তারাতলা নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়, জারি উদ্ধার কাজ। শুক্রবার সকালেও দেখা গেল যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করতে সমন্বয় রেখে উদ্ধার কাজে পুলিশ, দমকল, সেনা এবং এনডিআরএফ। বৃহস্পতিবার দেখা গেল বৃষ্টির মধ্যেও কাজ চালিয়েছে বিশেষ উদ্ধারকারী দল। রাতেও একজনকে উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধানে আনা হয় স্নিফার ডগও। কেউ চাপা পড়ে রয়েছে কিনা তার জন্য করা হয় মাইকিং। 48 ঘন্টা হয়ে গেলেও এখনো তৎপরতার সাথে উদ্ধার কাজ চলছে। তালতলার যে বিপর্যস্ত যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপে লোহার যে গ্যাস কাটার রয়েছে, সেই গ্যাস কাটার দিয়ে একেবারে লোহা কাটা হচ্ছে। আর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, এনডিআরএফ এর তরফ থেকে নতুন করে গ্যাস সিলিন্ডার আনা হয়েছে, তার পাশাপাশি অত্যাধুনিক মেশিন আনা হয়েছে। এই সমস্ত মেশিন দিয়েই লোহার যে বিম রয়েছে, সেই বিমগুলি কাটা হবে। সব মিলিয়ে বলা চলে এনডিআরএফ এর তরফ থেকে যে অত্যাধুনিক সমস্ত যে মেশিন রয়েছে, সেই মেশিনের সাহায্যে সমস্ত লোহার বড় বড় বিম কাটা হবে। এখানেই স্পষ্ট যে উদ্ধার কাজ একেবারে তৎপরতার সাথে চালিয়ে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ, কলকাতা পুলিশের আধিকারিক, দমকল কর্মী সকলেই। শনিবার এনডিআরএফ এর তরফে নতুন করে গ্যাস সিলিন্ডার আনা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের ঠিক পাশে একটি স্কুলে সেনাবাহিনীর পক্ষ থেকে দুটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। যাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হচ্ছে তাদের সেখানেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর্মি ক্যাম্পে 3টে বেড রয়েছে, অক্সিজেন সিলিন্ডার, স্যালাইন, চেস্ট মনিটরিং মেশিন, অক্সিমিটার, এছাড়াও রাখা হয়েছে বিভিন্ন ওষুধ। ক্যাম্পের দায়িত্বে 4 সেনা। এদিকে উদ্ধার কার্য চালিয়ে নিয়ে যেতে এসডিআরএফ এর সাহায্য নেওয়া হচ্ছে ইস্টার্ন রেলওয়েরও। ইস্টার্ন রেলওয়ে লিলুয়া ওয়ার্কশপ থেকে এসেছি। এনডিআরএফ আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট চেয়েছে, সেই জন্য আমরা এখানে অক্সিকাটিং সেট, মানে অক্সিজেন সিলিন্ডার, ডিএ সিলিন্ডার, সেগুলো নিয়ে ওনাদেরকে অ্যাসিস্ট করি। এখানে প্লাজমা কাটিং মেশিন আছে, অক্সি কাটিং মেশিন আছে, যেগুলো দিয়ে আমরা লোহার যে ওই বিমগুলো যদি কাটতে হয় সেগুলো কাটবো, সেই সবগুলো অ্যাসিস্ট করার জন্য আমরা এসেছি। আচ্ছা, এই আজকে আপনারা কি আজকে এই স্পটে এই প্রথম? না, আমরা কালকে রাত্রেবেলা এসেছি, কালকে রাত্রে থেকেই আছি এখানে। যেহেতু তাদের কাছে অক্সি কাটিং প্লান্ট রয়েছে, তাই সেক্ষেত্রে আগামীতে কাজ চালিয়ে নিয়ে যেতে আরও সুবিধা হবে। এদিকে জানা যাচ্ছে রাডার দিয়ে তন্ন তন্ন করে স্ক্যান করেও আর পাওয়া যাচ্ছে না কোনো প্রাণীর স্পন্দন। তাও নতুন করে 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে দেহ থাকতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত টাওয়ার ট্রাকার দিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কোনো শ্রমিকের মোবাইল টাওয়ার পাওয়া যাচ্ছিল এবং তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল। কিন্তু রাতের পর থেকে আর খোঁজ নেই। মনে করা হচ্ছে মোবাইল ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় স্বভাবতই ফোনগুলো সুইচ অফ হয়ে গেছে। তাও রেলের সাহায্য নিয়ে গোটা এলাকা 8টি জোনে ভাগ করে কাজ চালাচ্ছে এনডিআরএফ। हमने इस पूरे इलाके को 6 सेक्टर्स में बांट रखे हैं और 6 सेक्टर्स को छोटा सेक्टर्स हमने अभी उसको और हम 2 और सेक्टर्स उसमें ऐड ऑन करना चाह रहे हैं। तो क्योंकि जितना छोटा एरिया है उतना स्कैन करके हम क्लियर करना चाहते हैं। जो एरिया हमारा टेक्निकल टीम के द्वारा क्लियर हो जाएगा उसमें हम एग्रेसिव कटिंग की तरफ जाएंगे। लाइव डिटेक्टर्स हमारे पास हैं, हम उसका यूज़ कर रहे हैं, जिसमें एकॉस्टिक्स हैं, उसमें सेंसर्स हैं। तो उन सेंसर्स का हम यूज़ कर रहे हैं, उसको मल्टीपल इक्विपमेंट्स को ओवरलैप करके यूज़ कर रहे हैं। सर, कुछ रिस्पांस मिल रहा है? जैसे पहले मोबाइल का सिग्नल मिल रहा था, अभी ऐसा कुछ रिस्पांस मोबाइल सिग्नल या लाइव सिग्नल? नहीं, अभी ऐसा कोई सिग्नल तो नहीं आएगा क्योंकि बैटरी भी होगी उसकी, तो ऑटोमेटिकली वो खत्म हो गई होगी। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে একাধিক উদ্ধারকারী দল। সময় যত এগোবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা কমতে থাকবে। তাই জোরকদমে দ্রুত আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ, দমকল, সেনা, এনডিআরএফ এবং এসডিআরএফ। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।